ধরনের পড়াশোনা করবেন। দেখুন, মাধ্যমিক পাশ করলে এখন যে সরকার আছে সেই সরকার ফিরে এলে তো 1500 টাকা করে বোধহয় দেবে বলেছে। যাই হোক, একটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল, এখন একটা এটাকে কি ভাণ্ডার, নারায়ণ ভাণ্ডার তো বলা যাবে না, কারণ মাধ্যমিক মেয়েরাও পাশ করবে ছেলেদের সঙ্গে। সুতরাং এটাকে কি ওই অনেকটাই বালক বালিকা ভোজনের মতো ব্যাপার আর কি। সেখান থেকে 1500 টাকা করে পাওয়া যাবে। ভেরি গুড, এক্সিলেন্ট। টাকার নেশা ধরছে কিন্তু কর্মের নেশা ধরছে না। যারা প্রকৃত কর্মের নেশায় বুঁদ হতে চান, কারণ আপনার আমার জীবনের প্রকৃত কর্ম যদি সঠিক দিশায় আপনি আমি করতে পারি, কারুর দয়া দাক্ষিণ্য ভাতা ভিক্ষায় আপনাকে আমাকে জীবন কাটাতে হবে না। সাধারণভাবে আপনার আমার কর্মের পেছনে পেছনে অর্থ সবসময় দৌড়াবে। এই একটা সিম্পল কথাতেই আমি বিশ্বাস করি। সেই জন্য অলওয়েজ অনেক সময় আমি কথা বলতে বলতে বলি যে ভাগো মাত ভাগাও, কারণ অর্থের পেছনে ভেগে লাভ নেই। কারণ আপনি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবেন, অর্থ দেখবেন বি পয়েন্ট থেকে সি পয়েন্টে চলে গেছে। আপনি আবার বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাবেন, অর্থ দেখবেন সি থেকে ডিতে চলে গেছে। তার থেকে ভালো আপনি ভাগতে থাকুন, এ টু বি, বি টু সি, সি টু ডি, অর্থ আপনাকে ধাওয়া করে করে যেতে থাকুক। যদি সঠিক দিশায় আমাদের জীবনচর্চাটা আমরা পালন করি, যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে অন্তত যারা শিক্ষা দীক্ষা গ্রহণ করছে, যদি ভাবে শিক্ষা দীক্ষার মাধ্যমে ভবিষ্যতে আমাদের জীবনটাকে গড়া যাবে, সেই সমস্ত ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমার কথাগুলো বলা। সেই হিসাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাবে, এরপরে দিল্লি বোর্ডের পরীক্ষা অবশ্য থাকবে, তাদেরও যখন শেষ হবে তারাও তো আসবেন। সুতরাং জীবনটাকে কিভাবে গড়তে হবে সেটা আপনার সন্তানের বা ভাই বোনের ডেট অফ বার্থ, টাইম প্লেস অনুযায়ী তাদের জন্মছক এবং ইংরাজির ডেট অফ বার্থ অনুযায়ী তাদের কি প্রবণতা, সেটা দেখে যদি আমরা একটা গাইডলাইন ঠিক করি, তাহলে তাদের জীবনে প্রাপ্তিটা অনেক বেটার হবে। কারণ আমি বারবার বলেছি, আমার পার্সোনাল শাম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকেও আপনারা শুনেছেন, যারা ওটা সাবস্ক্রাইবার আছেন তারা শুনেছেন, যারা ভালোবাসেন জ্যোতিষ সম্পর্কের কথা শুনতে তারা শোনেন, আর যারা রাশিফল শুনতে ভালোবাসেন তারা শোনেন না। সিটিভিএনের পর্দা থেকেও বলেছি। তার কারণ আগামী 5 বছর থেকে 6 বছর মোটামুটি একটা ভোলাটাইল বিশ্ব সংসার চলবে। সাধারণভাবে আমরা বুঝবো না কে কার সঙ্গে আছে, মানে দেশ অনুযায়ী বলছি, কোন অবস্থায় অর্থনীতি যাচ্ছে, কোন অবস্থায় বিশ্বজনীন অর্থনীতি যাচ্ছে, মানে জিও ইকোনমিক্যাল ক্ষেত্র যাচ্ছে, হয়তো আমরা বুঝছি না, বুঝবো না। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে মোটামুটিভাবে 2031-32 সাল থেকে মোটামুটিভাবে আমাদের কাছে যখন ক্ল্যারিটি চলে আসবে যে কোন দেশ কোন দেশের সঙ্গে বা গোষ্ঠীগুলো কীরকমভাবে তৈরি হলো, তখন কিন্তু একটা স্থিতাবস্থা আসবে এবং সেই স্থিতাবস্থায় অন্যতম সেরা প্লেয়ার কিন্তু আমার দেশ হবেই, এটা গ্যারেন্টেড। তার কারণ এটা জ্যোতিষশাস্ত্র মাথায় রেখেই বলা, এক্সপ্লেন করা আছে আমার শাম্ভবী অ্যাস্ট্রোয়, যতটা পেরেছি সিটিভিএনের পর্দা থেকেও করেছি। এরকম না যা মনে হলো তাই বলে দিলাম, খবরের কাগজ পড়ে বলে দিলাম বা বিশেষজ্ঞের কথা শুনে বললাম। বিশেষজ্ঞের কথা পরে আসে, খবরের কাগজের রিপোর্ট পরে আসে, কৌশিক ডি কাশ্যপের অনুষ্ঠান থেকে বলা কথা আগে আসে, সর্বদাই সেই চেষ্টা করি। সুতরাং আমি আমার জ্যোতিষশাস্ত্র সাপেক্ষে বলা কথায় কনফিডেন্ট। সুতরাং আজকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছেন, সে আমাদের বেঙ্গল বোর্ড হোক কিংবা দিল্লি বোর্ড হোক, যে কোনো বোর্ডেরই, তাদের ঠিক 5-7 বছর বাদে তাদের জীবনটাই একটা পজিটিভ জায়গায় গিয়ে পৌঁছাবে যখন তারা কর্মজীবনে প্র্যাকটিক্যালি প্রবেশ করবেন। সুতরাং তাদের জীবনটা যথাযথভাবে গড়ার সময় কিন্তু এখন। অন্য সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি, করতে চেয়েছিলাম একরকম, করে ফেলেছি আর এক রকম। সেই ডাক্তার ইঞ্জিনিয়াররাও তাই করে, মানে হতে চেয়েছিল ডাক্তার, হয়ে গেছে ইঞ্জিনিয়ার, হওয়া উচিত ছিল ইঞ্জিনিয়ার, হয়ে গেছে ডাক্তার, কারণ ভালো স্টুডেন্ট, মার্কস পেয়েছিল, হয়ে গেছে ডাক্তারিতে চান্স পেয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে। কিন্তু হয়তো সে তার ওই মেধাবৃত্তিতে সে ইঞ্জিনিয়ার হলে অনেক বেটার হতো। যাই হোক, এরকম ভুল আগে যা হয়েছে, আমাদের সময়কাল তো ছেড়িয়ে দিলাম আমরা, আমাদের পরবর্তী সময়কালেও যা হয়েছে। আগামী দিনে ভুল করার জায়গা নেই, তার একটাই কারণ,
যখন আমার দেশের গতি প্রকৃতি অনেক পজিটিভ থাকবে, সুতরাং আপনি আমি আপনাকে আমাকে যতটা প্রস্তুত করতে পারবো, আপনার আমার পেছনে কোনো দয়া দাক্ষিণ্য ভাতার পেছনে আপনাকে আমাকে দৌড়াতে হবে না, যদি আপনি আমি নিজেকে সঠিকভাবে গঠন করতে পারি। সবার কোয়ালিটি এক হবে না, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, সবাই সায়েন্টিস্ট হবে না, প্রয়োজনীয়তাই নেই। যার যা কোয়ালিটি আছে, সকলের মধ্যে আমাদের কিছু না কিছু কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটার ম্যাক্সিমাম আপনাকে আমাকে আউটপুটটা বার করতে হবে লাইফে। সেটার জন্য জ্যোতিষশাস্ত্রকে ব্যবহার করা যেতে পারে। তার জন্য আমার লোকাল চেম্বারগুলো তো আছে, অভিনন্দা সময় পেলে পরে বলবে আপনাদের। আর আপনারা জানেন, এতদিন ধরে নতুন করে অভিনন্দন বলার কিছু নেই, আপনারা এতদিন ধরে জানেন, বকর বকর আমার সহ্য করেন, দেখেন এই অনুষ্ঠান মঙ্গলবার এবং শুক্রবার, জানেন আপনারা। তবুও আর বাইরের বললাম যে চেম্বারগুলোর ডেট ঠিক করে আমি নেক্সট উইকে বলে দেবো। একটু শরীরটাকে, কারণ পেহেলা সুখ নিরোগী কায়া, তো 14টা সুখের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখ হচ্ছে সুস্থ শরীর। সেটা যদি সুস্থ না থাকে, বাদবাকি 13টা সুখের পেছনে দৌড়ে লাভ নেই। সেই জন্য ওটাকে একটু ঠিক করে নিতে দিন। যেরকম ছিলাম গত 20 বছর ধরে আপনাদের সাথে, আপনাদের কাছে গিয়ে কাজ করি, আবার করব, জাস্ট একটা মাসে একটু